আপনারা দেখছেন নিউজ বাংলা। বাস ধর্মঘটের জেরে বিপাকে নিত্যযাত্রীরা। কোথায় যাবেন আপনারা? গাড়ি তো নেই, কি অবস্থা? অনেকেই দাঁড়িয়ে টুকু টুকু করে চলে যাচ্ছে, অনেকে বাস আসছে না। কতক্ষণ দাঁড়িয়ে আছে? 40 থেকে 45 মিনিট। কোথায় যাচ্ছেন? আমি মেদিনীপুর গিয়েছিলাম। সমস্যা তো। কেন গাড়ি বন্ধ? বন্ধ বলছে তো, কি করে যাবেন? দেখি না হয় ওই অটোতে করে যাবো। 8 ঘন্টা হচ্ছে। কি নাম আপনার? কানুন লাগবে না। একাধিক দাবিতে জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে দুদিনের বাস ও মিনি বাস প্রত্যাহার কর্মসূচি। সোমবার থেকে ডায়মন্ড হারবার বাস মিনি বাস বন্ধ থাকায় বিপাকে সাধারণ যাত্রীরা। সকাল থেকেই দেখা নেই বাস মিনি বাসের। জয়েন্ট কমিটি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তায় অবৈধ গাড়ি চলাচল করায় বাস মিনি বাসে ভাড়া হচ্ছে না, এমনকি অনেক সময় পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। এর প্রতিবাদে 7 ও 8 এপ্রিল বাস মিনি বাস প্রত্যাহার কর্মসূচি। সমস্যা হচ্ছে অবৈধ গাড়ি যে চলছে, তাতে করে আমাদের চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ আমাদের যে হারে হওয়ার কথা সে হারে হচ্ছে না। প্যাসেঞ্জার যে হারে হওয়ার কথা প্যাসেঞ্জার কেটে যাচ্ছে এবং আমাদের প্রায় খরচের এটা প্রচুর বেড়ে গিয়েছে। আমাদের জেলের গায়ে প্রায় পিঠ থেকে গিয়েছে, আমরা পাচ্ছি না। আমরা অবৈধ গাড়ির জন্য আমরা গাড়ি চালানো খুব মুশকিল হচ্ছে। ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে। অবৈধ গাড়ি যেগুলো টোটো জিও যেসব গাড়িগুলো চলছে অবৈধভাবে এসে লাগিয়ে দিচ্ছে, গাড়ির গায়ে লাগিয়ে দিয়ে একটা ড্যামারেজ নিয়ে নিচ্ছে, চার্জ করছে, এই সমস্ত ঝামেলা বিশাল করছে, যার জন্য আমরা গাড়ি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এই যে গাড়িগুলো চলবে কবে বা কি? আমাদের আজকে আরটিও সাহেব ডেকেছেন, ওনার ডাকে আমরা যাচ্ছি। আজকে যাব, যদি শুরু হয় ভালো, যদি না হয় বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য। কোন কোন রুট এখন চলছে না? আমাদের যে রুটগুলো আছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জোনের যে সমস্ত রুট আছে সেই রুটগুলো প্রত্যেকটা রুট বন্ধ আছে। আপনার নাম? হাসিবুর রহমান মোল্লা। যার জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। 8 ঘন্টা হয়ে গেল, গাড়ি চলছে না? না না কোনো গাড়ি আসছে না? কিভাবে যাবেন? কোথায় যাবেন আপনারা? আমরা নামখানা যাব। কিভাবে যাবেন? এখন টোটো গাড়ি আছে, কি গাড়ি বলে ওই গাড়ি কাকদি যাব, কাকদি থেকে নামখানা যাব। ভাড়া বেশি পড়বে। হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছেই তো, ওখানে টাকা নেই বেশি। কোথা থেকে আসছেন? আমরা হলদিয়া থেকে আসছি। যাবেন নামখানা যাব। আমার নাম কৃষ্ণা দাস। আমি কাঁথি থেকে এলাম, লঞ্চ পেরিয়ে এখন তো দাঁড়িয়ে আছি। 8 ঘন্টা হয়ে গেল, করে যাবো না যাবো বুঝতে পারছি না। নামখানায় যাব বাড়িতে, তখন যে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ফিরে পাচ্ছি না, বাস তো নেই। এখন দেখি কোন রুটে বাস নেই? এখন তো প্রায় সব রুটে দেখতে পাচ্ছি যে বাস নেই, শুধু তো টোটো অটো চলছে না। এখন তো বাস সমস্যা হচ্ছে, কতক্ষণ দেখা যাবে বা যে কখন ফিরবো না আসবো বলতে পারছি না। ফিরবো বলতে দেখি টোটো অটো যা করে যেতে তো হবেই কাছে। না সেটা বলতে পারছি না, আমরা তো কাছ থেকে এলাম, সেটা বলতে পারছি না। উমাশঙ্কর দিনদা। কখন দাঁড়িয়ে আছে কাকা? গাড়ি তো নেই। টোটালি 2 দিন বন্ধ রেখেছে মালিক পক্ষ। অন্যদিকে এই বিষয় নিয়ে বাস ইউনিয়ন কমিটির জেলা প্রেসিডেন্ট রোহিত মোল্লা জানায়, এই রুটের গাড়ি কেন বন্ধ রেখেছে? আমরা অবৈধ গাড়ির জন্য এই রুটগুলো বন্ধ রেখেছি 2 দিন, 7 আর 2 দিন বন্ধ রেখেছি। কারণ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো কাজও হয়নি এবং প্রশাসনিক কাছে লিখিত দেওয়ার পরে কোনো কাজ হয়নি, যার ফলে আমরা 2 দিন এই রুট এমপেন, রায়দি, কাকদ্বীপ, নামখানা, বকখালি, 89
সব রুট সুন্দরবন জেলাটা আমরা বন্ধ রেখেছি। যদি মনে করে যদি আমাদের এখানে কোনো সুবিধা না হয় তাহলে এর পরে চির আন্দোলন এর জন্য আন্দোলন করবো আমরা। বলছি, এই যে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ সমস্যা হচ্ছে, ঠিক আছে, অবৈধ গাড়িগুলো আমরা ট্যাক্স ইন্স্যুর এক একটা গাড়ির ট্যাক্স ইন্স্যুর দিয়েও আমরা কোনো সুরাহা পাচ্ছি না এবং প্রশাসনের দ্বারস্থ হতে কোনো সুবিধা হচ্ছে না। এই যে অবৈধ গাড়ি যদি বন্ধ হয় না হলে তোমার ব্যবসা করবে কি নিয়ে? টায়ারের দাম, পার্সের দাম যা বাড়ছে অতিরিক্ত, তাতে তোমাদের ব্যবসা করার সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে। আজকে আপনার আলিপুরে যাচ্ছি, আজকেও রেখেছে, যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গাড়ি বন্ধ করবো। যারা বেআইনি গাড়ি চালাচ্ছে সেখানে তো অনেক সমস্যা হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে বা দুর্ঘটনা বা 100 বার। কিন্তু অবৈধ গাড়িগুলো যেগুলো অ্যাক্সিডেন্ট করছে, বৈধ গাড়িগুলো এসে পড়ছে, আর বৈধ গাড়ির উপর যত প্রশাসন বৈধ গাড়ির উপর যত জুলুম করছে, এক্ষেত্রে আমাদের কলকাতায় গেলে ঠাকুরপুর ওইদিকে প্রচুর কেই দিচ্ছে, যাহলে আমার বড় গাড়িও চলতে পারছে না, পুলিশ কেই দিচ্ছে, প্রচুর কেই দিচ্ছে। প্রত্যেক দিন এক একটা গাড়ির পিছনে 2000, 2500, 3000 টাকা কেস। তা সে সারাদিন পাচ্ছির পায় না হয়তো 1000 টাকা, কিন্তু কেসটা যাচ্ছে 2000 টাকা। তাহলে আমি বড় গাড়িগুলো চালাবো কি করে? কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ থেকে কলকাতা, ধর্মতলা, হ্যাঁ, সব রুট চলে। তাহলে আমরা গাড়িগুলো চলবে কি করে? আমার জেলার গাড়িগুলো চলবে কি করে? এই কারণে বন্ধ রেখেছে। সেই জন্য বন্ধ রেখেছে। আপনার নাম? জয়ীশ মোল্লা, জেলা প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।